জাস্ট নেচার। টাকুম দেখবে, টাকুম ভাল লাগছে, খুব ভাল লাগছে। মোমো আর ব্রাউনি নানান ধরনের। মর্নিং মর্নিং। যে মনসুনের সময়তে এই হচ্ছে রাস্তাটার অবস্থা। কি গেল তো চাইতে এই যে বাবলুদা চালাচ্ছিল গাড়ি। জানো তো প্রোগ্রাম ভেঙে আসবে ওয়েস্ট বেঙ্গল। মানে সিনসিনারিটা এত সুন্দর না, সেটা মূর্তি নদীর সামনে। জানেন তো বন্ধুরা, কোনো ধরনের তন্ত্রমন্ত্র হয় নাকি? লম্বাটে হয় টুরিস্ট ক্যাফে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনে ঝোল মোমো টিপিক্যাল অসাধারণ। বাহ, ঝিঝি পোকা কি জোরে ডাকছে দেখে। মানে বাই। সুপ্রভাত বন্ধুরা, আজকে ডুয়ার্সে আমাদের সেকেন্ড দিন। ওয়েদার এখন এখানে বাইরেটা ঠান্ডা ঠিক না, ঠান্ডা বলবো না, কিন্তু কলকাতার মতো খুব গরম নেই আর কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাও নেই। গুমোট একটু ওয়েদারটা অনেকটা, বাট সেটা যে খুব একটা অসহ্যকর ব্যাপার সেটাও না। কি চাই? বিস্কিট একটা একটা করে খাও। আমি দেবো, আমি কোটা খাও। আমি এবার দেবো না, অনেক দাম দিয়েছি বিস্কিট কিনেছি। বিস্কিট ফেলার জন্য নয়, ব্লু ব্লু। চলো, ওখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকে ফার্স্টে তো বলেছিলাম লাভা যাবো, তবে ভাবলাম লাভা তো আগে গেছি, বাবলু তো হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি কি উঠেছে, দেখি এটা প্ল্যান করতে হবে। সাদা আলুর তরকারি সঙ্গে রুটি। এটাই সকাল, এখন ব্রেকফাস্ট, বাকিটা সব আসছে। আমি এসে গেছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। মর্নিং মর্নিং। কালকে ভালোই বৃষ্টি হলো রাতে। রাতে বৃষ্টি হয়েছে? হ্যাঁ, ভালো বৃষ্টি হয়েছে। আমি জানি না, ঘুমিয়েই পড়েছিলাম। ভালো বৃষ্টি হয়েছে। সাইট সিইং এতে যাচ্ছেন কোথায় আজকে? ওই ইয়ে বললো ঋষভ লাভা 7 পয়েন্টস। আচ্ছা, লাভা যাবেন? লাভা 7 পয়েন্টস থেকে আমার অ্যাকচুয়ালি একদিন 7 পয়েন্টস ছিল, আর একদিন লাভা ঋষভ এই পার্টটা ছিল। ফার্স্ট টাইম আপনার এটা? আমার এটা ফার্স্ট টাইম। ও, তাই তো অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, তো আপাতত ও বললো আজকে তাহলে লাভা ঋষভ চলুন, কালকে সকালে 7 পয়েন্ট ঘুরিয়ে দেবো। তাও কিছু খাবি? বাবলু তো অনেক রাত অবধি জেগেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি আজ কার্টুন লাগিয়ে দেবো, তাহলে বসে খেতে পারবো। ভালো তো, শান্তিতে খেতে কিছুক্ষণ কার্টুন দেখো। টাকুম দেখবে, টাকুম একটু ধুয়ে দিতে হবে না? ধুয়ে দাও, আমরা নিয়ে যাবো। কি ব্লু? হ্যাঁ, কি খাওয়া যায়? রাহুলদের সঙ্গে ঘুরতে এসে খুব ভালোই লাগছে, ভাল লাগছে, খুব ভাল লাগছে। জায়গাটা এত সুন্দর। আমি আগে নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু এই রিসোর্টে আমি থাকিনি। রাহুলরা অনেকবার থেকেছে। জায়গাটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া একদম ঘরোয়া, খুবই ভাল লাগছে। ব্লুকে কার্টুন চালিয়ে না দিলে ও কাউকে খেতে দেবে না এখন। এই সত্যম এসে গেছে। মর্নিং মর্নিং। যা ব্যাক করিয়ে নে। ফেকলু এসে গল্প করবো, বেরোবো বেরোবো বেরোবো। ফেকলুকে ডাকো তো একটু। ডাকছে। ফেকলুর কান ধরে টেনে দিবি না তো? তোর একটা আছে না ম্যাও বন্ধু? ম্যাও।
আচ্ছা, তো আজকে তো ফার্স্ট প্ল্যান হয়েছিল লাভাতে যাব। তোর বাবলুদাকে বললাম লাভায় তো গেছি অনেকবার, যেটা বারবার আমরা একটা ইনডিসিশনে সাফার করছিলাম। তোর বাবলুদা একটা সাজেশন দিল যে মনসুনের সময়তে ডুয়ার্সে আসলে আজকে যেই জায়গাতে আমরা যাচ্ছি সেখানে অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন। জায়গাগুলোর নাম একটু বাবলুদা বলে দাও। প্রথমে আমরা এখান থেকে চাপড়ামারি ফরেস্টে তুমি লাশ গ্রিন প্ল্যান্টেশন সেসব গ্রিন সব পাবে। একটা জায়গায় অনেকে যায় না, লোয়ার ঝালং। লোয়ার ঝালং, তুমি গেলে ঝালংয়ের নাম তো ঝালং তো গেছে, ঝালং হয়ে অনেকে ওখানে রুটটাকে ঝালং দিয়ে যেতেই হচ্ছে, চাপাল ঝালং দিয়ে বেরিয়ে যায়। লোয়ার ঝালং যে ঝালং নদীটা যেটা, আচ্ছা, বর্ষার সময় নিশ্চয়ই অসাধারণ ভালো রূপ সৌন্দর্য, থাকবে। অসাধারণ, তুমি গেলে বুঝতে পারবে। সেইটা অনেকে যায় না, সেই নতুন একটা জায়গা, সেটা এখানে ইনক্লুড করে লোকের যাতে ইনফরমেশন পান, সেটা যাওয়া যেতে পারে। একদম। তারপরে আমরা ওখানে একটা রিভার সাইড একটা ছোট রেস্টুরেন্ট আছে, একটা ডেক বলতে পারো। আচ্ছা, তা সেখান থেকে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ওখানে করবো, করে নদীর সিনিক বিউটি। এটা মাদের জন্য তো একটা নতুন এক্সপিরিয়েন্স হবেই, প্লাস আমাদের জন্য হবে, কারণ আমরা আজ অব্দি যাইনি ওই দিকটায়। আচ্ছা, তো যেটা বলছি সেটা হচ্ছে এইখানে যেতে যেতে একটা জায়গা আছে নকশাল বলে। আমার মনে আছে 2022 সালে যখন বাবলুদার এখানে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, তখন নকশালের সামনে একটা নেপালি চায়ের দোকান ছিল। একটা অসাধারণ চা বানিয়েছিল, সেটা কিন্তু এমনি লোকাল যে দার্জিলিংয়ের চা সেই রকম না, এটা অন্য ফ্লেভারের চা ছিল আমার যতদূর মনে আছে। খেয়েছিলাম, আর সামনে পুরো রাবার গাছ, রাবার প্ল্যান্টেশন পুরো ভর্তি ছিল। বাবলুদা আমাদেরকে দেখিয়েছিল। তো আজকে ওই নকশালটা হয়েই আমরা যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, নকশাল হয়ে আমরা যাবো সেই চাপড়ামারির জঙ্গল, এবং দেখা যাক আজকে একটা ফুল ইভেন্টফুল ডে। কাঁঠাল এখানে বাবলুদার রিসোর্টেতে প্রচুর হয়েছিল, এবং মার তো কাঁঠাল খুব ভালো লাগে। মা সেটা খুঁজতে খুঁজতে গেছে, বাবলুদার রিসোর্টে একজন ছিলেন, উনি বলছেন না না ওটা কাঁঠাল না, ওটা মাটিতে পাথর পড়ে আছে। এবং বাবলুদারা বলছে যে কাঁঠাল প্রচুর এখানে হয়েছে, সব দিয়ে দেওয়া হয়েছে, কারণ রিস্ক নিয়ে কাঁঠাল এখানে বেশি দিন সেদিন গাছ পুরো খালি করা হয়েছে। রিস্ক নিয়ে রাখা যায় না নাকি? হাতির জন্য কাঁঠালের গন্ধ যদি পায় ওরা সোজা চলে আসবে, যেন তেন প্রোগ্রাম ভেঙে আসবে। মানে হাতিও ভালোবাসে লাগাতার পরপর 3 কনসিকিউটিভ ডেজ এর অ্যাটাক একদম রোজ। আচ্ছা, কাঁঠালগুলোকে এমনি দিয়ে দিলে লোককে? হ্যাঁ, আমি আর আমার মা দুজনেই কাঁঠাল খেতে খুব ভালোবাসি। অনেকে গন্ধটা সহ্য করতে পারে না, বাট আমাদের ভাল লাগে। স্ট্রেট চাপড়ামারি ফরেস্ট আসবে, সেটা দিয়ে বেরোবো আমরা। এখন যাচ্ছি, একটু আগে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা থেমেছে। আর পাহাড়ের দিকে ওয়েদার তো খুব ফাস্ট চেঞ্জ হয়, তাই না বাবলুদা? আচ্ছা, সারাদিনের ওয়েদার রিপোর্টে বৃষ্টি আছে। বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের কলকাতায় যেই লেভেলে বৃষ্টি হচ্ছে না, সেটা এখানে হচ্ছে না, তাই ভালো। এখানে বৃষ্টি অনেক বেশি হচ্ছে, কিন্তু ওয়াটার লগিং তো ডুয়ার্সে হবে না কোনোদিন। চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন, আগেও গেছি অনেকবার। ধর আমরা এটা বাঁ দিকটা যাচ্ছি চাপড়ামারি, হ্যাঁ, ডান দিকটা বলছি গরুমারা, তাই তো? কিন্তু ফরেস্টটা কিন্তু এক মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, আচ্ছা, ভাগ করে দিয়েছে। এটা ডিমার্কেট করছে, কিন্তু মানুষের তৈরি। ফরেস্টটা কিন্তু একই। রাহুল চাকরি পাওয়ার পর আমরা এপ্রিল মাস, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব 2013 এপ্রিলে আমি, আমার বোন, রাহুল আর ওর বাবা, আমরা 4 জন মিলে ওটাই আমাদের ফার্স্ট ডুয়ার্স ট্রিপ। ন্যাচুরালি ডুয়ার্স খুব ভালো লাগে সবসময়। হয়তো মনে হয় যে এতবার ডুয়ার্স, কিন্তু ডুয়ার্সে যেন ফিরে ফিরে আসা যায়। এত সুন্দর নেচার, আমাদের খুব ভালো লেগেছিল। ভোরের দিকে উঠে এত সুন্দর পাখির ডাক। তখন আমরা এই রিসোর্টের বাবুদাকে আমরা চিনতাম না, সেবার খুব ভালো লেগেছিল। ওর বাবা ছিল সঙ্গে, আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। তা মাঝে একবার ঠিকও হয়েছিল যে ওর বাবাকে নিয়ে আমরা আসবো, এবং বলাও হয়ে গিয়েছিল বাবা আমাদের সাথে, কিন্তু শেষে ওর বাবাই সাহস করতে পারলো না। ন্যাচুরালি ডুয়ার্সে এসে প্রতিটা রাস্তায় আমার ওর বাবার কথা স্বাভাবিকভাবে মনে হচ্ছে। আজকে আমরা যেটা যাচ্ছি, সামনে দেখাও তোমার বিবাদদের এই সবুজের শেড, আর কত ভ্যারিয়েন্টের তোমার গাছ, তোমার ফার্ন ক্রিপার, ন্যাচারালি কত ফুল হয়ে রয়েছে, দেখো কি সুন্দর। এটা কে ঝোলাঝুলি করছো মাদর? কালো একদম রাস্তা চলে গেছে অ্যানাকন্ডার মতো।
একটা লোক দিয়ে রাস্তা পুরো ফাঁকা। ওয়েস্ট বেঙ্গলের 10 কোটি মানুষ এই জায়গাটা গিয়ে গেলে মনে হয় না, মনে হয় সেন্সাসের মনে হয় ভুল রিপোর্ট। আচ্ছা, যে গ্রামটারই আমরা এখন যাচ্ছি এটা একটা ফরেস্ট ভিলেজ। এই গ্রামটার নাম হচ্ছে শিবচু। আমরা একটা জায়গায় সে একবার কোথা থেকে ফেরার সময় চা খেয়েছিলাম না, ওইটা আগে আছে নকশাল বলে একটা। ফুটসা থেকে নড়ে না তো একদম স্লো স্লো মুভিং। স্লো মুভিং কি সবচেয়ে মারাত্মক মারাত্মক একবার হলে ব্যাস কামড়ায় না সচরাচর সচরাচর কামড়ায় না। মানে ওর গায়ে চাপ পড়লে আমি দেখছিলাম যে শুয়েছিল বোধহয় ওপাশ ফিরেছে, কি সাংঘাতিক বিছানায় চাকামুখি, আর ভদ্রলোকের পুরো ওজনটা গিয়ে পড়েছে, গিয়ে পোশাকটা তোলা দিয়েছে তখন কামড়ে। কুমানি যেই জায়গাটা এখন নেমেছি একটা আর্মিদের চেকপোস্ট আছে। এবার এখান থেকে সামনে গেলে হচ্ছে নকশাল। ফুল চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে আসলাম। সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা কুমানি। এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, বৃষ্টি পড়ছে শব্দ পাচ্ছি, কিন্তু এত ঘন গাছ যে আপনার অবধি বৃষ্টিটা আসছে না। ডান দিকে নদীর ওপাশটায় ভুটান, এখানে ডিপগাছ নেমে যাচ্ছে, বয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে ওপাশে গুলো দেখা যাচ্ছে সবকটা ভুটান। এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ পাহাড় ডান পাশটায় সব ভুটান। জালং টপটা থেকে আরো প্রমিনেন্টলি দেখা যাবে এটা। যেই জায়গাটায় এসে আমরা দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে নকশাল। এই যে আমার ঠিক পেছন দিকে একটা জঙ্গল মতন জায়গা দেখতে পাচ্ছেন, যেখানে ভর্তি গাছ, এগুলো কিন্তু সব রাবার প্ল্যান্টেশন। এই দিকে একটা নেপালি চায়ের দোকান আছে, এখান থেকে আমরা আগে চা খেয়েছিলাম। অসাধারণ চা বানায়, দোকানটা অনেকটা রিমডেলড হয়েছে। চা খেয়ে লোয়ার ঝালংয়ে যাবো। ব্ল্যাক টি হবে, ব্ল্যাক টি খাই তো। কফি ব্ল্যাক টি কোয়ালিটি হবে। হ্যাঁ, তো ব্ল্যাক টি খাই। রোজ ফিজিক্যাল ওয়ার্ক একটা করে নেওয়া। লেবু চা হলো দারুণ হয়েছে, একদম চাটা খাও। বাবলুদা রাহুল খাবে না? মা চা কেমন? দারুণ, আমরা লেবু দিয়ে খেলাম। আচ্ছা দেখুন তো দাদা, এটা কি লেবু, এত সুন্দর স্মেল, এরকম তো আমাদের ওখানে পাওয়া হয় না। যাবে, পাতিলেবুরি ভ্যারিয়েন্ট এটা। কি সুন্দর গাছ পাওয়া যাবে এই খুব লেবু। টক, গন্ধটা দেখ। এই সিট্রোনিয়া গাছের গন্ধের মতো। পিওর লাইম। তোমার হাত থেকে অন্য কিছু গন্ধ আপনার নেই। লেবু চা দেখি একটু লেবু চিপে দাও। দারুণ চাটা দিয়ে গেল তোর চাইতে, এই লেবুটা চিনি দিয়েছে সুন্দর। দারুণ সুন্দর চিনি দিয়েছে, আর লেবুটা দিয়ে না একদম লেবু চা হয়ে গেছে। খা এবার। আমরা এই জায়গা থেকেই চা খেয়েছিলাম। চারপাশে সবুজ প্রকৃতি, বাড়িতে হাঁস মুরগি সব নিয়ে ভালোই আছে। তো নিয়ে নে, চা নিয়ে নে। কি লেবু, কি ভালো লোকাল লেবু। গাছ পাওয়া যায় না, না এটা জঙ্গলেও পাওয়া যায়। জঙ্গলেও পাওয়া যায় না। মা, উল্টো দিকে যা গাছ দেখো, পাশে যা গাছ ওগুলো দেখতে পাচ্ছ না, সব হচ্ছে রাবার গাছ, কিন্তু রাবার প্ল্যান্টেশন, এইগুলো সব রাবার গাছ। আমাদের ওখানে এখন জানেন তো গন্ধরাজ লেবুতে মানে টিপলে রস বেরো না, কোনো গন্ধ গন্ধটা যাতে আমি রস খুব বেশি হয় না, কিন্তু গন্ধটা থাকে। গন্ধই নেই, রস তো নেই, তাও দু চার ফোঁটা হয়, সেটা সত্যমকে দায়িত্ব দেওয়া হয়েছে পাহাড়ি আমি বাড়িতে নিজে করে লেবু নিতে পারি। নেপালি চায়ের দোকানে চা খেয়ে আমরা মুগ্ধ হয়ে গেছি। ওই যেটা বললাম 2022 সালে এখানে চা খেয়েছিলাম, সেই স্বাদটা এখন রয়ে গেছে। চলো এবার এখান থেকে রওনা হওয়া যাক। ছোটোখাটো একটা ব্রেক নিয়ে নিলাম। এবার আমরা যাবো হচ্ছে লোয়ার ঝালং। সে কি যাবো কি করে এখান দিয়ে? এদিকে ব্রিজের কাজ চলছে, কমপ্লিট হয়নি। বাইকের উপর চলে যাবে। এই হচ্ছে রাস্তাটার অবস্থা, সামনে ব্রিজের কাজ চলছে। মাঝে মাঝে এরকম রাস্তায় এরকম অ্যাডভেঞ্চার একটা একটু না থাকলে যেমন জমে না ঠিক। হ্যাঁ আর জীবনটাতেও যেমন না টক ঝাল মিষ্টি দরকার, হ্যাঁ, রাস্তাটাও জীবনের সঙ্গে যদি রিলেট করো এরকম হলে ভালো। এই সেই নকশালের লোহার ব্রিজটা, সাইডে আরেকটা হচ্ছে ব্রিজ। আমি আমার ভাষা উড়িয়া ভাষা ঘুরে ঘুরে দিয়ে হ্যাঁ, স্যাক্সোফোন বাজে। কি সুন্দর দেখ। এইগুলো আমাদের তো চা খেলাম, বর্ষাকাল, সেই জন্য
কফি বিনস দেখতে পেয়েছি রাস্তার ধারে। এখানে একটু নেমে আপনাদের দেখাই। দূরে একটা ময়ূর আছে, দেখি আপনাদের দেখানো যায় কিনা। এখানে ময়ূরটা দেখতে পাচ্ছেন, এই যে কফি গাছ এগুলো। मंकू में इधर में भी कोई काउंटर करना चाहिए था। प्लांटेशन यहाँ है, उधर भी क्या मंकू में है तो काफी आरो मैच्योर्ड हो আর হবে না, हाँ मैच्योर्ड हो আরো ম্যাচিউর। रेडिश ब्राउन हो जाएगा। বিনস দেখানোর মতো হয়নি, আরো ম্যাচিউরড হতে হবে। বিনস গুলো হলে তখন একটু লম্বাটে হয়। আজকে দেখো আমাদের এখানে কফি দেখছি তো, আর এখানে চিভেট ক্যাটও আছে। তো কফির সঙ্গে চিভেট ক্যাটের সম্পর্কটা, চিভেট ক্যাট হলো একটা ক্যাট ফ্যামিলির প্রজাতি। আচ্ছা ওটা চিভেটের বাংলা কোনো নাম আছে বলে আমার জানা নেই। আচ্ছা, নিশ্চয়ই আছে হয়তো। ও রাইট, ওটা গন্ধগোকুল বলে, বাংলায় বলে গন্ধগোকুল। তাই এটা জাকার্তে হলো সব থেকে ভালো পাওয়া যায়, মানে রাউন্ড দ্য গ্লোব ওটা অ্যাকনলেজ। অদ্ভুত একটা পদ্ধতি কফি বানানোর। এই কফি বিনসটাকে প্রথমে নিয়ে চিভেট ক্যাটগুলোকে খাওয়ানো হয়, তবে পটির সঙ্গে বেরিয়ে চলে এলো ওটা। ওই যে ডাইজেস্টিভ অ্যাসিড যেগুলো পড়ে তাতে এর অ্যারোমা ডেভেলপ করে ফার্দার। ওটাকে ক্লিন করে নিয়ে তারপরে কফি প্রসেস যেমন হয়, রোস্টিং হয়, সব কিছু হয়, করে ওইটা নিয়ে খাওয়া হয়। ধরো ইউএসএতে 1 কাপ কফি যদি খেতে চাও, ওই কফি লোক 6 থেকে 8 হাজার টাকা দাম পড়ে ইন্ডিয়ান কারেন্সিতে। কিন্তু আমাদের এখানে চিভেট ক্যাটও আছে, কফিও আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রসেসিংটা হয় না। আচ্ছা। আর জাস্ট একটা সাজেশন আপনাদেরকে দিচ্ছি, যেহেতু বর্ষাকাল না, যখন এখানে আসবেন পাগুলো ভালো করে চেক করে নেবেন। জোকের খুব উপদ্রব থাকে, আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে। অনেকক্ষণ ধরে জোক পায়ে আটকে থাকবে, বুঝতেও পারবেন না। চড়াই যে ব্যাপারটা মনে আছে, মালেভাঞ্জন থেকে যখন যাচ্ছিলাম, কি চড়াই ছিল ওগুলো। পাথরটা চলে আসছে। এটা কি ল্যান্ডস্লাইড হয়েছে? ঘুরে ঘুরে পাহাড়ে ওঠা অনেকেরই অভ্যেস আছে, কিন্তু আমার একবার হয়েছিল প্রথমের দিকে, মাথা ঘুরে গেছিল প্রায়। মনে আছে? হ্যাঁ, একবার এসেছিলাম, ওই প্রথমবার হয়েছিল। প্রথমবার যেটাতে এসেছিলাম, বাবলুদা চালাচ্ছিল গাড়িটা। আর এখানে আস্তে আস্তে যত অল্টিটিউডে উঠছে না, এয়ার প্রেশারের জন্য বন্ধ হচ্ছে গাড়িটা। এখানে একটা রাস্তায় এসে গেছি, একটা জায়গাতে এসে ব্লাইন্ড এন্ড, রাস্তা শেষ, আর কিছু নেই আগে। তো এই রাস্তাটা দিয়ে আবার আমাদের ব্যাক করতে হবে। সামনে কিন্তু রাস্তা নেই অ্যাকচুয়ালি। সত্যম ওখান দিয়ে ব্যাক করেছে গাড়িটা। মাইকা, আমাকে ওই দিক দিয়ে উঠতে হবে, কিন্তু এদিকটা পুরো চাপা উঠতে হবে না, সত্যমকে একটু সামনে এগোতে হবে। নাম কি এই জায়গাটা? ডালগাঁও ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ওয়ে টু ডালগাঁও ভিউ পয়েন্ট। বাকিরা তো গাড়িতে করে সামনে ডালগাঁও ভিউ পয়েন্ট ওখানে গেছে, বাবলুদা আমাকে বললো হেঁটে যাই। মানে সিনসিনারিটা এত সুন্দর না, এরকম জায়গায় তো সচরাচর আমরা মানে হাঁটার সুযোগ পাই না। দুদিকে বাড়িগুলো এত সুন্দর। এই বাড়ি দেখো, এখানকার যে কালচারটাকে রিফ্লেক্ট করছে। দারুণ। সে ব্রিটিশের তোমার ডাবল স্টোরেজ যে কটেজ, কটেজ আর টিপিক্যাল অসাধারণ। এখন অনেক জায়গায় আরসিসি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, কিন্তু এই বাড়িটা এখনো সেটা আছে। সেই সময়কার হেরিটেজ ফিলটা, একদম সেরেনিটি।
কিন্তু আমার একের সময় সত্যি কথা মনে হয়, বাবলুকে সেটাই বলছিলাম, যে আমরা যারা শহরে থেকে অভ্যস্ত আমাদের এসব জায়গায় আসলে 4-5 দিন খুব ভালো লাগবে, কিন্তু বরাবরের মতন যদি থাকতে দেওয়া হয় তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তাই কি? আমার তো মাথা ফ্রেশ হয়ে যাবে একদম। তুমি তো অনেকদিন হলো আছো অলরেডি। ও তিতাপাতি। কি এটা কি? তিতাপাতি। সেটা কি? তিতাপাতি একটা এসিয়াসিয়া, সায়েন্টিফিক নেম এসিয়াসিয়া। কি হয় এটা দিয়ে? এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। খুব ভালো, এখন শুরু হয়েছে, খুব ভালো। সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলো সব হচ্ছে সিট্রোনিলা ঘাস। ফিনাইল হয় না সিট্রোনিলা দিয়ে? সিট্রোনিলা অয়েল তৈরি হয়। আচ্ছা, ন্যাচারাল রিপেলেন্ট এটা। তোমার মশা মাছি পোকামাকড় সেগুলো সব যায়। এইসব জায়গাতে প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে। ডালগাঁও হচ্ছে জায়গাটার নাম। জায়গাটা জাস্ট দেখুন কি অসাধারণ, যদিও এর মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যেতে যেতে সাইডে এরকম একটা রিসোর্ট মতন দেখলাম, সরকারি এটা? আচ্ছা, অনলাইনে বুকিং হয়? লোকাল বুকিং নেই হতা। ঝিঝি পোকা কি জোরে ডাকছে দেখেছেন? এটা ঝিঝি পোকার ডাক, ভাবা যায়? মারা গাড়ি থেকে নামেনি মনে হয় এখনো। ভিউ পয়েন্টটা ওই দিকে, আই থিঙ্ক। ভিউটা খুব সুন্দর, কিন্তু সামনেটা ফুল কাদা। ডালগাঁও ভিউ পয়েন্টটা আর সামনে মাদের এতটা পার করে আসাটা অসম্ভব, আর বাইরে বৃষ্টি পড়ছে তাই ব্লুকে নিয়ে বেরোনো যাচ্ছে না, ওরা গাড়ির ভেতরেই বসে আছে। এই জায়গাটা দেখুন, সবটা ভুটান ওই দিকটা। দূরে ঝালং নদী দেখতে পাচ্ছেন ওইটা। সবটাই তো ভুটান এটা নাকি? পুরোটা ভুটান। এই এরিয়াটা তোমার ডোকলাম দেখা হয় যায়, মানে ইস্ট সিকিমের পার্টটা। ডোকলাম মানে তো সেই চায়না, সেই কন্ট্রোভার্সিয়াল ডোকলাম। বৃষ্টি বাড়ছে আবার, তো যেটা দেখালাম সেটা ডালগাঁও ভিউ পয়েন্ট। এবার যাব লোয়ার ঝালং। ঝালং হচ্ছে জায়গাটার নাম, জলঢাকা হচ্ছে নদীটা, ভুটান হয়ে আসছে, ভারতবর্ষের মধ্যে দিয়ে গিয়ে তিস্তাতে মিলছে, মিলে সোজা বাংলাদেশ। এবার লোয়ার ঝালংটা যাবো। বৃষ্টিটা পড়ছে তো এত, আর পাথরগুলো পুরো স্লিপারি হয়ে গেছে একদম। আচ্ছা, তো মোটামুটি মাঝখানে একটা জায়গাতে নামলাম, এখানেই একটু মোমো টোমো খেয়ে লাঞ্চটা সেরে নেবো, কারণ এখানে তো খুব ভালো খাবার জায়গা, বাঙালি খাবার, পাতপেড়ে খাবার এরকম জায়গা নেই। মোটামুটি এরকম আছে, এগুলোর মধ্যেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। টুরিস্ট ক্যাফে। জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানের আইটেমস আমাদের স্ন্যাক্স আইটেমস যেগুলো পাওয়া যায়, হট কফি, মোমো, পিৎজা, বার্গার, ব্ল্যাক টি, কোল্ড কফি, মিল্কশেক। যদি ডালগাঁওতে আপনারা আসেন, টুরিস্ট ক্যাফে ডালগাঁও। একটু বলো, ঝোল মোমো খাবে না এমনি মোমো? আমি ভেজ মোমো খাবো ফার্স্ট অফ অল। আচ্ছা, চিকেন মোমো খাবো না, আর আমি ঝোল লাগবে না, এমনি মোমো। তুমি আমিও ভেজ মোমো, আমি জানি না তো ওই জন্য। ওইখানে যাবে? আচ্ছা, ব্রাউনি উইথ আইসক্রিমটা কে খাবে? ওটা আমি খাবো, আমিও খাবো। এটাই ভাবছি রান্না করে খাওয়াবে। এইসব হচ্ছে আপনার কায়দা। শোনো না, ব্রাউনি উইথ আইসক্রিমটা সিঁড়িটাতে উঠে ভালো লেগেছে, আবার ওঠাতে বলছে। আবার সিঁড়ি দিয়ে কি করে যাবো? বৃষ্টি পড়ছে বাইরে। 2 gravy veg momo, I mean 2 jhol veg momo. Thank you. তুমি কি খাবে? মা তো ব্ল্যাক কফি One more. বাহ, বিউটিফুল গ্লাস। সিসিডি গ্লাস। বিস্কিট দিয়েছে, তুই যাস না এখন। শিগগির বিস্কিট খা, বিস্কিট খা, বিস্কিট খা, যাস না। একদম নিয়ে যাও ওখান থেকে। কি জোরে বৃষ্টি নেমেছে দেখুন। বৃষ্টি কমার তো কোনো নামমাত্র নেই, জোরে নামছে আরো। আমাদের ঝোল মোমোটা এসে গেছে, বাহ, কি সুন্দর, দারুণ দারুণ সার্ভিং হয়েছে। যেগুলো দিয়ে গেছে, ফার্স্টে হচ্ছে এটা ভেজ ঝোল মোমো, তার সাথে ব্রাউনি নিয়েছে, এবার ম্যাগি আছে, ম্যাগিটাও দিয়ে যাচ্ছে। एक चिकन झोल मोमो बोला था और एक स्टीम बोला था। हाँ हाँ, ये स्टीम मोमो है, दोनों आपको। এই জায়গাটা এত ভালো লাগলো। এটা একটা নর্মাল
ফ্যামিলি বিজনেস, দাদা আর বোন মিলে দিয়েছে দোকানটা। দাদা যিনি, উনি আগে থাকতেন বাইরে দুবাইতে। ভালো লেগেছে, সার্ভিস সব কিছু খুব ভালো, আর এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে দেখেই খিদে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এতগুলো মোমো খেয়ে খাবে? তোরা কি দেখে দিয়েছিস? আমি জানতাম না এক প্লেটে এতগুলো থাকে। প্রচুর মোমো দিয়েছে। ঠিক আছে, ভেজ মোমো, চিকেন মোমো, ভেজ ঝোল মোমো, চিকেন ঝোল মোমো আর ব্রাউনি, নানান ধরনের মোমো আছে। এবং এক প্লেট মোমোতে এখানে দেওয়া হয়েছে 8 পিস। বাবলুদাকে দাও, এটা বাবলুদার, ওটা রাহুল, ওটা চিকেন। আমি তো একটা ম্যাগিও অর্ডার দিয়েছি। ঝোল মোমোর ঝোলটা একটু অদ্ভুত। দারুণ খেতে মোমোগুলো। ঝোলটা একটু অদ্ভুত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনতে শুনতে টিবেটিয়ান কুজিন ভাবা যায় না। দিচ্ছি তোমাকে, সস দিতে হবে না, এমনি দাও সস। একটু একটু করে দাও তো, বেশ একটু একটু এটা কিছু দেয়নি তো, কি হবে? বাবু ভালো লেগেছে? দিচ্ছি তো দারুণ লেগেছে। এই ঝোলটাতে বাদাম আছে, গ্রেভি ম্যাগি, মানে ও বাবা, চিকেন মোমোটা দারুণ। ভাবিনি এখানে এসে এত ভালো খাবার পাবো। ও দাদা, এই মোমোটা দারুণ। বাবলুদার পুরো ঝোল মোমো শেষ, সত্যমেরও শেষ। বাবুরা তো খুব ভালো বাজাতে পারে। বাবলুদার মিউজিশিয়ান। ম্যাগিটাও দারুণ, খুব ভালো। পাহাড়ে এসে পাহাড়ে ম্যাগি খা, একটু ম্যাগি খা। সত্যি এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। যেরকম ভালো খাবার খেয়ে পুরো পেট ভরে গেছে। মানে ম্যাগিটাও খুব ভালো ছিল। মোমোটা নিয়ে তো কোনো কিছু বলাই নেই, অসাধারণ ছিল মোমোটা। এবং এদের এই হোল ইনিশিয়েটিভটা খুব ভালো লাগলো। ট্যুরিস্ট ক্যাফে, যেই ক্যাফেটা, সেটার গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি ডালগাঁও আপনারা আসেন, এই জায়গাটাতে খাবেন, আই এম শিওর আপনাদের ভালো লাগবে। এবং ভিউ পয়েন্টটাও দেখতে পারেন, জায়গাটা খুব সুন্দর। যেরকম আপনাকে দেখালাম হেঁটে, এখানে এসে আপনারা কিন্তু আরামসে এনজয় করতে পারেন, অনেকক্ষণ বসে থাকতে পারেন, কফি খেতে পারেন, চা খেতে পারেন, রিয়েলি ভালো লাগবে। বাই। ফাইনালি আমরা এখন লোয়ার ঝালামাতে যাচ্ছি। বাবলুদা বললো অত ভয় পেলে হবে না, চলো লেটস গো নিচের দিকে। এটা করে নিক পাচ্ছে। এই লোয়ার ঝালংয়ে এখানে এসেছি। জলঢাকা নদীর যে স্রোতটা এখান থেকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। রীতিমতো ভয় লাগবে, অন্য সিজনে জলঢাকা এরকম থাকে না। মারা আসছে, মারা নামতে বল। তুমি কি নামবে? এত ভয় পেয়ে লাভ নেই, এসো না তোমরা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি ওকে ধরে আছি। সাবধানে এসো। হাত দেবে? এসো এখানে, এসো। এত ভয় পাচ্ছ কেন? এসো এখানে, আরে কত নিচু, কিচ্ছু হবে না, এটা বালি। পাহাড়ি নদী, কিসের নিচু? বাবলুদাকে দেখো, ওখানে চলে গেছে। নদীর ওই পার থেকে, মাঝখানের পার থেকে ভুটান বর্ডার। ওই দিকটা ভুটান, এই নদী ভুটান থেকে আসছে, ভারতবর্ষ হয়ে যাচ্ছে সোজা বাংলাদেশ। তিস্তায় গিয়ে মিলছে।
এই ভিউ যেন কি বলবো, এটা তো আর রোজকার পাওয়ার মতন ব্যাপার না, রোজকার ভিউ না এগুলো, অসাধারণ। আমাদের জায়গাতে এসে কেমন লাগছে, কেমন ঘোরা? ভালো ভালো, এটা দারুণ। আমরা নিচে এরকম নেমেছিলাম আগেও, সেটা মূর্তি নদীর সামনে নেমেছিলাম। এটা ঝালং নদী, লোকাল এরিয়ার লোকেরা এটাকে ঝালুং বলে। জল ঢাকা নদী তো এটা। এটা জল ঢাকা লোকে প্রথমে ঝালুং নদীও বলে। আচ্ছা, জল ঢাকাকে লোকাল লোকেরা ঝালং নদীও বলে। ঝালুং বলে। ঝালুং জায়গাটার নাম ঝালং, লোকেরা প্রনাউন্সিয়েশন ঝালুং। কতটা জল আসলে কি তার প্রেশার থাকে, ওরকম কাঠের লকগুলো কোথা থেকে ভাসিয়ে এনে নিয়ে চলে আসছে। নদীর ওপারটাই হচ্ছে ভুটান। প্রকৃতির এই রূপটা আমাকে জাস্ট মুগ্ধ করে দিচ্ছে। মানে কোনো পুলিশ নেই, কোনো প্রশাসন নেই, জাস্ট নেচার, দ্যাটস ইট। চলো এবার ব্যাক করবো হোটেলে। নদী এখান অবধি এসে যায় কিন্তু, এই অবধি। চলো, ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না। তুমি তো রোজই আসতে পারো। ওই আসতে পারি, না তোমরা এলে বলে আসা হলো আজকে। বর্ষার সময় এগুলো রূপ, শীতকালে তো আবার রুক্ষ এটা পাওয়া যাবে না, কোনো সময় পাওয়া যাবে না। ও এখানটা একটা জিনিস দেখাচ্ছি, কি ক্রিপি জিনিসটা লাগছে, একটু দেখুন। পুতুলের মুখটা দেখতে পাচ্ছেন? এই যে, জানি না এটা কেন, কোনো ধরনের তন্ত্রমন্ত্র হয় নাকি জানি না। লোয়ার ঝালংটা ঘুরে নিয়ে আমরা ফাইনালি একটু চা খেতে এসেছিলাম সামসিংয়ের ভিউ পয়েন্টে। সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ ওই যা হয়, মারা সব সঙ্গে রয়েছে, ব্লু ঘুমিয়ে পড়েছে অলরেডি। এখানে চা খেয়ে নিলাম, এবার রিসোর্টে আমরা ব্যাক করব। এই সামসিংয়ের যে ভিউ পয়েন্ট, আপনারা সকলেই জানেন যে সামসিং থেকে মূর্তি নদী নিচে দেখা যায়, নিচে আবার নামাও যায় এখান থেকে। কিন্তু সামসিং প্রচুরবার আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য সামসিং আর নতুন করে দেখানোর কোনো মানে হয় না। খুব ভালো লাগলো এখানে এসে, এবং আজকের দিনটা মোটামুটি এখানেই আমরা শেষ করব। দিনটা শেষ করবো না, ব্লগটা এখানেই আজকে শেষ করবো, কারণ হোটেলে ব্যাক করবো, একটু রেস্ট নেবো, রাতে খাওয়া দাওয়া। আগামীকাল আমাদের একটা বড় প্ল্যান আছে, সেটা নিয়ে এখন বলবো না, যখন ব্লগটা আসবে আপনারা দেখতে পারবেন। কিন্তু সকলকে একটা জিনিস একটু রিকোয়েস্ট করছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওটাকে লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন এইভাবে। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নর্থ বেঙ্গলে আসুন, ঘুরুন, খুব ভালো লাগবে আপনাদেরও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।